প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নুডলসের পাকোড়া। এই নুডলসের পাকোড়া রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবেন, করাও খুবই সহজ। তো চলুন আজকে আপনাদেরকে নুডলসের পাকোড়া করে দেখাই। এই জন্য এখানে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলে আমি এখানে 2 প্যাকেট নুডলস দিয়ে তারপর এগুলোকে একটু হাফ বয়েল করে নেব। আমি এখানে ইনস্ট্যান্ট নুডলসটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এই নুডলসের পাকোড়া করে নিতে পারবেন। নুডলসগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। নুডলসগুলোকে কিন্তু খুব বেশি আপনারা সিদ্ধ করবেন না। যদি খুব বেশি এগুলো গলিয়ে ফেলেন তাহলে কিন্তু এই পকোড়াটা খেতে ভালো লাগবে না। এদিকে আপনারা 3 থেকে 4 মিনিটের মতো নুডলসটাকে আপনারা একটু হাফ বয়েল করে নেবেন, কারণ এগুলোকে আমরা আবার ডিপ ফ্রাই করব। সবসময় কিন্তু একরকম নুডলসের রেসিপি খেতে ভালো লাগে না, বাচ্চারাও পছন্দ করে না। যদি একটু ভিন্নভাবে করে দেওয়া যায় তাহলে বড়দের পাশাপাশি ছোটরাও খুব পছন্দ করে, এবং এটা করাও খুবই সহজ, যে কেউ করতে পারবেন। আমার নুডলসগুলো কিন্তু বয়েল করা হয়ে গেছে। আমি চালনিতে নুডলসের জলটা ঝেড়ে তারপর একটা মিক্সিং বলে নুডলসগুলো নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব ময়দা। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো ময়দা দিয়েছি, যদি লাগে পরে আবার আমি ময়দা অ্যাড করব। ময়দার সাথে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দেবেন, কারণ এখানে নুডলসের প্যাকেটের ভিতর যে মশলা আছে এখন আমি সেই মশলাটা দেব। মশলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। আমি 2টা নুডলস নিয়েছি, এজন্য 2 প্যাকেট মশলাই আমি দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য 2টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে চাইলে কেউ পেঁয়াজ কুচিও দিতে পারেন, কিন্তু আজকে আমি পেঁয়াজ কুচিটা দেইনি। পেঁয়াজ কুচি বাদ দিয়েই এই নুডলসের পাকোড়াটা আমি করে নেব। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু 1 কাপ ময়দা দিয়েছি, আমার কিন্তু ময়দা হয়নি, আমার নুডলসটা কিন্তু বাইন্ডিং আসেনি, এজন্য এখানে আমি আরও হাফ কাপ ময়দা অ্যাড করব। আপনারা এটা নুডলস যখন মাখবেন তখন বুঝতে পারবেন যে ময়দা প্রয়োজন আছে কিনা, সেই অনুপাতে ময়দা দিয়ে দেবেন। আর যেহেতু নুডলসটা ঠিকমতো বাইন্ডিং হচ্ছিল না, এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি। আর কেউ যদি মনে করেন ডিম 2টা দিবেন, সেক্ষেত্রেও ডিম দিয়ে আপনারা করতে পারেন। আমি প্রথমে একটা ডিম দিয়েছি, আর বাইন্ডিংটা ভালোভাবে করার জন্য সামান্য একটু জল দিয়ে নুডলসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার যখন হাত দিয়ে আপনারা মিক্সড করবেন তখন দেখবেন এরকমভাবে শেপ করা যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে হয়ে গেছে। আমি এই নুডলসগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, অথবা এখানে ছোট চিংড়ি মাছও এই বড়ার সাথে দিয়ে আপনারা পাকোড়াগুলো করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি শুধু নুডলসের পকোড়াটাই আপনাদের করে দেখাচ্ছি। আমার বাইন্ডিংটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। যেহেতু পকোড়া করব, পকোড়া কিন্তু ডিপ ফ্রাইতে করতে হয়, অর্থাৎ তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে পকোড়াগুলো ভালো মতো ভাজা হবে না। এখানে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব, তারপর চুলার আঁচটাকে মাঝারি করে দিতে হবে। এবার পকোড়াগুলো এইভাবে লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে আমি শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল আর একটা কাবাব সাইজের মতো করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে এই ডিজাইনটা একটু ভিন্ন ধরনের লাগলো, তো ভাবলাম এভাবে করি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পকোড়াগুলো করে নেবেন। পকোড়াগুলো যখন তেলে দিবেন তখন একটু চেষ্টা করবেন ফাঁকা ফাঁকা করে দেওয়ার জন্য, তাতে করে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর খুব সহজে আপনারা এগুলো ভাজতে পারবেন। একটু গ্যাপ রেখে রেখে পকোড়াগুলো দিয়ে দেবেন। আর চুলার আঁচটাকে এই সময় মাঝারিতে রাখতে হবে। আপনারা যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই পকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজবেন, তাতে করে পকোড়াগুলো খুব মচমচে হবে। আমি সবগুলো পকোড়াই একসাথে দিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা করা কিন্তু খুবই সহজ। বাসায় নুডলস থাকলে আপনারা অনায়াসেই এই রেসিপিটা করে নিতে পারবেন। যারা এক ধরনের নুডলস খেতে খেতে বিরক্ত, এই ভিন্ন ধরনের রেসিপিটা করে দেখবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি সবগুলো পকোড়াই দিয়ে দিচ্ছি।
দিয়ে কিন্তু সাথে সাথেই আপনারা এগুলো উল্টে দিতে যাবেন না, তাতে করে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন একটা পাশ হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, আমরা আস্তে করে পকোড়াগুলোকে উল্টে দেব। দেখুন আমাদের কিন্তু একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, এখন আমরা উল্টে দিচ্ছি এবং সুন্দর মতো কিন্তু এগুলো উল্টানো যাচ্ছে। আপনার নুডলসটা যদি ঠিকমতো মাখানো হয় তাহলে কিন্তু বড়াগুলো একদম পারফেক্ট ওয়েতে সুন্দর মতো ভাজা যাবে। আর যদি দেখেন যে ময়দাটা ঠিকমতো কোটিং করতে পারেননি, তাহলে কিন্তু বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। এই জন্য আপনারা একটু নুডলসটাকে ভালো করে মেখে নেবেন, তারপর গরম তেলে এগুলো ছেড়ে দেবেন। আমি এগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি। বিকেলবেলা চা অথবা কফির সাথে বা টমেটো সস দিয়ে যদি এই পকোড়াগুলো খাওয়া যায়, খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে এবং বাড়িতে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কেউ যদি চিকেন দিয়ে করতে চান তাহলে কিন্তু এখানে ছোটো ছোটো করে চিকেন কেটে তারপরে এই পকোড়ার সাথে মিক্সড করে আপনারা চিকেনের পকোড়া করতে পারেন নুডলস দিয়ে, সেটাও খেতে খুব ভালো লাগে। আর যদি মনে করেন যে না ডিমটা দেবেন না, তাহলে আপনারা জল দিয়ে ময়দার সাথে নুডলসগুলোকে কোটিং করে ডিমটাকে স্কিপ করে দিয়ে তারপরে বড়াগুলো ভাজতে পারেন। আসলে এটা সম্পূর্ণ আপনাদের নিজস্বতা, যে যেভাবে খান সেই অনুপাতে করে নেবেন। দেখুন আমি একটু সময় নিয়ে কিন্তু বড়াগুলো ভাজছি, তাড়াতাড়ি করবেন না, তাতে করে কিন্তু বড়াগুলো পারফেক্ট ওয়েতে ভাজা হবে না। এগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না। আপনাদের একটা টিপস দিই, যদি আপনারা মনে করেন যে এগুলো একটু নুডলসটাকে খুব ভালো করে বেসনের সাথে ম্যারিনেট করে মেখে তারপর ফ্রিজে রেখে দেবেন, তাহলে আপনারা রেখেও দিতে পারেন, যখন খাবেন তখন একটু গরম গরম ভেজে নেবেন, দেখবেন সেটাও কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমার পকোড়া কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ভাজবো না। আমি এগুলো তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।